কথায় কথায় বিয়ে করে, লজ্জা শরম নাই। এমন মানুষ দুনিয়াতে অনেক আছে ভাই। সুখ জিনিসটা ধরতে গিয়ে জগা খিচুড়ি, কচি মেয়ে বিয়ে করে খাদেম ব্যাপারী। ওরে খাদেম ব্যাপারী, ওই রে খাদেম ব্যাপারী। ৭-১১-৭৭ বয়স হবে তার, নাতিদের প্রেমিকার কাছে নিজেই সাজে বর। ওরে খাদেম ব্যাপারী, ওই রে খাদেম ব্যাপারী। হায় রে খাদেম ব্যাপারী, হায় হায় খাদেম ব্যাপারী। খাদেম ব্যাপারীর পরিবার। ওরে রহস্য করতেছিস কি জন্য? নামটা খুলে ক, কিডা সেই মির্জাপুর, ভালো করে ক। ওরে কিডা তুই বুঝিস না? কিডা হতে পারে? আসলে আমার দাদা সারা খাদেম ব্যাপারে। সাথে সাথে কি করলো জানিস? টুপি খান মাথার মধ্যে থেকে দিয়ে ওর মাথার মধ্যে দিয়ে বলা যে কবল শুরু করে দে, বিয়ে করে ফেললো। আরে সব কষ্টে তোর সব ইতিহাস করি আমার মনের মধ্যে হিট খায়, মাথা ক্র্যাশ করে যায়, পুরনো স্মৃতি মনে পড়ে যায়। যাই হোক, শোন ভাই, একটা কথা বলি, এরকম পাগলামি করিস নে। যদি ঝামেলা করে ফেলিস, তোর কিন্তু খাওয়া দাওয়া, কাপড় চোপড় সব কিছু বন্ধ করে দিবি। এই খাওয়া দাওয়া কি বন্ধ করবি রে? আমি যুবক চাল কাম করে খাবো, দরকার পড়লে রিক্সা চালাবো, ভ্যান চালাবো, তাও কমলা নিয়ে আসে আমরা একসাথে থাকবো। ওরে খোদা রে, খাওয়া দাওয়া নাই গেল, তোর বাড়ি থেকে বাড়ি করবি, থাকবি তোর কতদিন? ও বাড়ির থেকে বাড়ি করলে কি হবে রে? দরকার পড়ে গাছতলায় থাকবো, তেঁতুল গাছের নিচে থাকবো, সরা গাছের নিচে থাকবো, ভূতের সাথে থাকবো, পেত্নির সাথে থাকবো, অসলার সাথে থাকবো না, মির্জাপুর সাথে থাকবো না। তোরে তো আমি বুঝাতে পারতেছি না। শোন, এই যে দাদার কোটি কোটি টাকা, এত সয় সম্পত্তি, তুই যদি এরম করিস তাহলে মাইরে পালাই, তাহলে এই সয় সম্পত্তির ভাগ তুই পাবি না, সব কিছু নিয়ে যাবে। ওরে ওরে কি কথা বলি রে? ওরে এতক্ষণ তো ঠাকায় দিয়েছিস, এই যে বিঘায় বিঘায় সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে নি। মাথার মধ্যে কিছু আসতেছে না, অক্সারা মাইরে ফেলবো। এরকম করিস নে ভাই। শোন, একটু ধৈর্য ধরে থাক, আমি আসছি রে। আমারও তো এরকম হচ্ছে, একটু ধৈর্য ধরে থাক, দেখ কি করি। কৌশলে আটকাতে যাবে, এমন কাজ করবো কৌশলে। ভাই আমি একটু যাই দেখি, দেখো আমার কি করতেছে। মুখটা ফাইটে যাচ্ছে রে ভাই, আমি বুঝতে পারছি। আমার শালা দাদা, আমি কিছু করবো না রে। আচ্ছা চিন্তা করিস নি, দাওটা ভালো দি, আমি একটু দেখে আসতেছি। করে পাগল ভাই। খাদেম, তোমার বয়স 23। কি? বলো, তোমার চাইটা কি? আমার কোনো চাহিদা নেই। কি কালে মিসেস আদম মানে বিবি হাওয়া, তারও কিছু না কিছু চাহিদা ছিল, এবং সেই চাহিদা পূরণ করার জন্য মিস্টার আদমকে সে রিমান্ডে নিয়ে গেল। রিমান্ডে গিয়ে যখন চাহিদা পূরণ করলো, তখন আল্লাহ দুজনকে দুনিয়াতে পাঠিয়ে দিল। তারপরেই আমরা সবাই এলাম। মেয়েদের তো একটা চাহিদা থাকেই। প্লিজ প্লিজ বলো, তোমার চাহিদা কি? কে চাপ? শোনো, মেয়েদের চাহিদা শেষ নাই। মিসেস আদম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত দুনিয়াতে যত মেয়ে চলে এসেছে, তারা স্বামীকে 3টা কথা বলছে। কোনো স্বামী যদি বলে যে আমি 3টা কথা শুনি নাই, তার চেয়ে বড় মৃত্যু কেউ নাই। 3টা কথা কি জানো? একটা হলো আমি বলি তোমার সংসার কইরে গেলাম। 2 নম্বর হলো তোমার সংসারে আইসে কে পালাম। 3 নম্বর হলো
চিনি চিনি, তোমাকে চিনি না, তার মানে আমি অনেক বড় বদমাইশ। আপনাকে আমি সাইদের কথা কি বলবো? আপনি জানতেন না আপনার নাতির সঙ্গে যে আমি প্রেম করি? সেখানে তার সঙ্গে বিয়ে হবার কথা ছিল, তা না আপনি আমাকে বিয়ে করে নিয়ে আসিছেন কিসের জন্য শুনি? আরে জানবো না কেন, আমি নিজের চোখে দেখেছি। আমার নাতিদের সঙ্গে তুমি কি রং ঢং করেছো, কিন্তু প্রেম কোনো বাধা মানে না। নাতি তোমাকে ভালোবেসেছে, তুমি নাতিদের ভালোবেসেছো, আমি তোমাকে ভালোবেসে ফেলে নাতিদের রিমান্ড দিয়ে তারপর তোমাকে শাদি করেছি। এখন বলো তোমার চাইটা কি? বিয়ে করছি না ঘরের ডিম করেছি? আসিছে আমার বরখানা। কি ভাবতেছ? ঠিক আছে, তাহলে এতই যখন সাহিদের কথা বলতেছেন তাহলে আমার সাহিদাটাকে সেটা বলেই দিই, তাই না? আপনার যে তিনখানা বউ আছে না, তাকে আপনি একসাথে তালাক দিয়ে দেন। কি পূরণ করতে পারবেন না? হ্যাঁ, এটাই হচ্ছে আমার চাহিদা, বুঝতে পারছেন? কি বলতেছ তুমি? যেই মুহূর্তে তোমার আমি শাদি করেছি, বিয়ে করেছি, সেই মুহূর্ত থেকে ওই তিনজনকে মাথার থেকে নামাই দিয়েছি। এখন থেকে তুমি আর আমি দুজনে বসে শুধু প্রেমের কথা বলবো, ভালোবাসার কথা বলবো, গান গাইবো। শোনো, একটা গায়ক ছিল, কি জানি নাম তার, আমার খুব পছন্দ, কি বর্মন যেন। এইচডি বর্মন। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এইচডি বর্মন। তার গান আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তুমি যদি তার গান আমার মুখে শুনতে চাও, গলা আমার ভালো না, তবু একটু গাই। সেটা হলো, মন দিলে না বধু। দূরে যাই, শোনো না, দূরে গিয়ে গান গান। না শোনো, মন দিলে না বধু, মন জানলে শুধু আমি কি নিয়ে থাকি। ও, ওটা ভালো লাগলো না, তাহলে আরেকটা গাই, এটা ভালো। না, মানুষ স্টার্ট এইভাবে হয়েছে, রঙ্গিলা 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 রে রঙ্গিলা, আমারে ছাড়িয়া বন্ধু কই কই কেলা রে, রঙ্গিলা রঙ্গিলা রে, আমারে ছাড়িয়া বন্ধু কই কই কেলা রে। ঠিক কি করতেছেন এসব? গান গাইছেন না কি গায়ের উপর উঠে আসতেছেন? কি ভালো লাগতেছে না বলে দিচ্ছি। ভালো লাগতেছে না? না, ও, তাহলে তুমি একটা গান গাও। আমি গান গাইতে পারি না। এই যে এইচডি বর্মনের নাম বললা, তোমার মনের মধ্যে আমার নাতিদের যে সমস্ত গান শোনাইতে, ওখান থেকে একটা শোনো। সেটা আমি পারবো না। কেন? অবশ্য এটা ভালো। নাতিদের সঙ্গে একসময় তোমার প্রেম ছিল, এটা আমি জানি, কিন্তু প্রেম কোনো বাধা মানে না। ভালো লেগেছে, চালাকি করে তোমাকে নাতিদের হাত থেকে নিয়ে এসছি। এখন নাতিদের সাথে যদি দেখা হইয়ে যায়, তাহলে কি করবা জানো? এইভাবে একবার টাকায় ঘরে চলে যাবা, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। কেন? আপনি কি সোজা হয়ে কথা বলেন তো, ঝুঁকি ঝুঁকি কথা বলতে হবে না, আমার সমস্যা হচ্ছে। আইসো আইসো, আমার এখানে বসো। আপনি ঘর থেকে বের হন দেখি। ও কথা বললি পরে তা হবে না, আমি তোমার জামাই, তুমি আমার বাইর করে দিতে পারো না। আমি আপনার স্বামী মানি না। কেন? কারণ হচ্ছে আপনি আমাকে ধোকা দিয়ে বিয়ে করেছেন,
সেক্ষেত্রে আপনি আমার স্বামী না, আমি আপনার বউ না। এই জন্য আপনি ঘর থেকে বের হন। বের হন বলে দিচ্ছি। বোকা দিয়েছি আর বোকা বানিয়েছি, যাই তুই যে জামাই আমার ঘর থেকে বাইর করে দিবি, তুই যতই কর আমাকে ঘর থেকে বাইর করার শক্তি কারণ মানুষকে কি করে ঘর থেকে বের করতে হয় না তা আমার ভালো করে জানা আছে। দেখাবো? কিন্তু সত্যি এমন একটা ভাব ধরেছে আমার মারবে। ঠিক আছে। এত বড় অপমান আল্লাহর কি মেহেরবানি, বাসর ঘর থেকে আমাকে গলা ধরে বাইর করে দিল। এটা যদি কেউ দেখতো তাহলে আমার মান সম্মান, আর বিশেষ করে আমার দুই শালার নাতি, এরা দেখলি পরে তো আমার মাটির সঙ্গে মিশে যাওয়ার কথা শরমে। এই দুই শালা দেখে নাই, এটাতে আমার সবচেয়ে ভাল লাগতেছে। আরে কি আইলো? হাই, দরজার পর খোলা রইলে কেন? আমার ঢুকতে দাও। আপনার ঘরে আপনি ঢুকবেন, আমি তো মানা করতে পারবো না। আমি তোমার স্বামী, এই ঘরে ঢোকার অধিকার আমার নাই। অবশ্যই আপনার অধিকার আছে, কিন্তু আপনার মতো বদমাশ ইতর স্বামীর কোনো অধিকার নাই। কি এত বড় কথা আমার মুখের উপর কইলে? আচ্ছা, একটা কথা মনে রাখবা, এই যে অকমান তুই দুইজন, একজন তো আমারে কথা কজবে না, তো তুমি যা করলে এই সমস্ত অপমান আমি তিলে তিলে উসুল করে ছাড়বো, মনে রাখো। যাও, দরজা বন্ধ করে দাও। বন্ধ করে তো দিবই। আমার দরকার নাই তোমার ঘরে ঢুকাবে। বুঝার আবার যত ঢং। কান ফাটানোর মতো দরজা বন্ধ করলো। এরা কি মনে করেছে? হ্যাঁ, আমার কি একখান স্ত্রী? আমার চারখান স্ত্রী। দুইজন আমাকে অপমান করেছে, আরো দুইজন বাকি আছে, তাদের কাছে যাই, আশা করি তারা করার পারে। আবার কোন অপমান করে কে জানে। কথায় কথায় বিয়ে করে, লজ্জা শরম নাই, এমন মানুষ দুনিয়াতে অনেক আছে ভাই। সুখ জিনিসটা ধরতে গিয়ে জগা কি চুরি, কচি মেয়ে বিয়ে করে খাদেম ব্যাপারী, ওরে খাদেম ব্যাপারী, ওই রে খাদেম ব্যাপারী। ৭-১১-৭৭ বয়স হবে তার, নাতিদের প্রেমিকার কাছে নিজেই সাজে বর, ওরে খাদেম ব্যাপারী, ওই রে খাদেম ব্যাপারী, হায় রে খাদেম ব্যাপারী, হায় হায় খাদেম ব্যাপারী।